भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तबीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरज विततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपात् महं वन्दे परमानंद माधवम्। श्री गुरुदिन तारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका। एक मिनट। तो हमारा श्रवण कर श्री चैतन्य चरितमृतम हमारा श्रवण कर श्री चैतन्य चरितमृतम पंचम अध्याय नित्यानंद स्वरूप संपर्के से संपर्के हमारा बलराम मूल संकर्षण महासंकर्षण महाविष्णु श्रवण करलाम। तारपरे गर्भधक से विष्णु संपर्क वर्णना करा আছে। तो महाविष्णु কিভাবে প্রতি ব্রহ্মাণ্ডে গর্ভধক সে বিষ্ণুকে প্রবেশ করছে কালকে আমরা শুনলাম। সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া। সেই তো পুরুষ মানে কোন পুরুষ? মহাপুরুষ, প্রথম পুরুষ অবতার সেই মহাবিষ্ণু। তিনি কি করেছেন না অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেটা শ্রবণ করেছে। তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়ে সব অন্ডে প্রবেশিলা বহুমূর্তি হইয়া। সব অন্ডে মানে সমস্ত ব্রহ্মাণ্ডে বহুমূর্তি হইয়া গর্ভধক সে বিষ্ণু রূপে তিনি কি করেছেন প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেছেন। যে এই শ্লোকে গর্ভধক বিষ্ণু কথা লেখা নেই, কিন্তু অনুবাদে প্রভুপাদ সেটা লিখেছেন। ঠিক আছে। ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার, রহিতে নাহিক স্থান করিল বিচার। ব্রহ্মাণ্ড প্রবেশ করে দেখছেন সব অন্ধকার। হ্যাঁ, তখন রহিতে নাহিক স্থান তিনি বিচার করছেন। বিচার করে কি করলেন? নিজাঙ্গ স্বেদ জলে কইল সৃজন, সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড ভরণ। ব্রহ্মাণ্ডের প্রবেশ করে শূন্য দেখছেন, অন্ধকার দেখছেন। তখন সে গর্ভধক বিষ্ণু নিজের অঙ্গ থেকে শ্বেত ঘাম সৃষ্টি করে ব্রহ্মাণ্ডের অর্ধেক জল এই ঘামে ভরে দিলেন। ব্রহ্মাণ্ড প্রমাণ 50 কোটি যোজন। আয়ম বিস্তার 2 হয় 1 সম। আয়ম মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ।
ব্রহ্মাণ্ড প্রমাণ, ব্রহ্মাণ্ডের আয়তন কত না 50 কোটি যোজন। এক যোজন আছে 8 মাইল। হ্যাঁ, তাহলে 50 কোটি মানে 40 কোটি মাইল, 40 কোটি মাইল এই ব্রহ্মাণ্ডের আয়তন। আর সেটা দৈর্ঘ্য প্রস্থ এক সমান। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 40 কোটি, মোটামুটি ব্যাস, তার ব্যাসটা 40 কোটি হবে, এভাবে বুঝতে হবে। জলে ভরি অর্ধ তাহা করিল কইল নিজ বাস, আর অর্ধে কইল চতুর্ভুবন প্রকাশ। সে যে অর্ধেক জল তিনি পূর্ণ করলেন ব্রহ্মাণ্ডের, সেই জলের উপর তিনি বাস করলেন, তৈরি করলেন। আর বাকি অর্ধেকটা কি করেছেন, এই চতুর্দশ ভুবন তিনি সৃষ্টি করেছেন। এই ব্রহ্মাণ্ডের কথা বলা আছে, একটি ব্রহ্মাণ্ডের কথা বলা আছে, ঠিক আছে। যে ব্রহ্মাণ্ড সপ্ত আবরণে আবৃত রয়েছে। এই চতুর্দশ ভুবনটি কি, এটা ভাগবত দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় বর্ণনা করা হয়েছে চতুর্দশ ভুবনের কথা। যারা আরো ভালোভাবে জানতে চান আপনারা পাঠ করতে পারেন শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ। চতুর্দশের মধ্যে 7টি ঊর্ধ্বলোক আছে, 7টি অধলোক রয়েছে, এভাবে 14টি হল। তো উপরে রয়েছে কি ভূর ভুব স্ব মহ জন তপ সত্য, নিম্নে রয়েছে তল, তলে রয়েছে তল অতল বিতল। এই তিনটা মনে রাখবে। ভূলোক ভুবলোক স্বলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক হয়ে গেল। তো নিচে নামগুলো মনে রাখতে কি সুতরাং তলে, তলে মানে তল অতল বিতল, তিনটা হয়ে গেল, তল অতল বিতল। তারপরে নিতল তলাতল মহাতল আর সুতল, এইভাবে 7টি হল। তো নিম্ন লোকগুলিকে বলা আছে পাতাল, উপর গুলোকে বলা আছে ভূলোক থেকে সত্যলোক পর্যন্ত সেগুলো বলা আছে স্বর্গলোক, ভূবলোক থাকে। আর ভূলোকে বলা আছে মর্ত্যলোক। তো এইভাবে আমরা চতুর্দশ ভুবন বললি, চতুর্দশ লোক বললি, আর ত্রিভুবনও বলা হয়, ঠিক আছে। চতুর্দশ ভুবন হচ্ছে ভূলোকে থেকে উপরে 7টা, আর তল থেকে নিচে 7টা, চতুর্দশ ভুবন। এই চতুর্দশ ভুবনকে 3 ভাগে বিভক্ত করা হলো, স্বর্গ মর্ত্য পাতাল। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন হল। পাতাল স্বর্গ মর্ত্য, মর্ত্য লোকটা হলো ভূলোক, আর উপরে যে ভূবলোক থেকে সত্যলোক পর্যন্ত সেটা হলো স্বর্গলোক বলা হয়, সবগুলোকে স্বর্গলোক বলা হয়। আর এগুলো সবকে পাতাল লোক বলা হয়। তো ত্রিভুবন হয়ে গেল, ত্রিলোক, ত্রিলোকে ত্রিলোকে নেই, ত্রিভুবনে নেই বলা হয় না। তো চতুর্দশ ভুবন আর তাকে ত্রিভুবনে ভাগ করা হয়েছে, ঠিক আছে। উপরের দিকে ভূবলোক থেকে 7 লোক হলো পর্যন্ত লোকগুলোকে বলা হলো স্বর্গলোক, নিচে গুলো বলা হলো পাতাল লোক, হলো ত্রিলোক, ত্রিভুবন হয়ে গেল। তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, শেষ শয়ন জলে করিল বিশ্রাম। সেখানে তিনি তার নিজের ধাম বৈকুণ্ঠ প্রকাশ করলেন এবং শেষজ্জায় জলে তিনি শয়ন করলেন। সেই প্রতিটা ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু গর্ভ থেকে বিষ্ণু প্রবেশ করেছেন, এই ব্রহ্মাণ্ডেও প্রবেশ করেছেন। এই ব্রহ্মাণ্ডে প্রবেশ অন্ধকার দেখছেন, তার নিজের অঙ্গ থেকে শ্বেত ঘাম সৃষ্টি করেছেন। সে অর্ধেকে জলে যে সেখানে তিনি নিজের ধাম বৈকুণ্ঠকে প্রকাশ করেছেন। সেখানে মানে কোথায়, এই জলে। আর সেখানে শেষ শয্যায় তিনি শয়ন করেছেন। অনন্ত শয্যাতে তাহ করিল শয়ন, সহস্র মস্তক তার সহস্র বদন, সহস্র চরণ হস্ত সহস্র নয়ন।
সর্বতার বীজ জগৎকার। সেখানে তিনি অনন্ত শয্যায় শয়ন করলেন। ভগবান অনন্ত সহস্র মস্তক, সহস্র বদন, ভগবান অনন্ত সহস্র মস্তক, সহস্র বদন, সহস্র হস্ত, সহস্র পাদ, সহস্র নয়ন বিশিষ্ট। তিনি সমস্ত অবতারের বীজ এবং জড় জগতের কারণ। ঠিক আছে, তাৎপর্য। গর্ভদক্ষায় বিষ্ণু তার সেদ্ধ জলে শেষ শয্যায় শয়ন করে। শ্রীমদ ভাগবত ও 4টি বেদে তার বর্ণনা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাদ, স ভূমি বিশ্বত বৃত্বা তিষ্ঠৎ দশাঙ্গুল। অনন্ত শয্যাশায়ী বিষ্ণুর সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র হস্তপদ। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অবতারের উৎস। আর দশাঙ্গুলম, এটা কি আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম ছদ্ম। তো এই গর্ভ থেকে বিষ্ণু নাভি পদ্ম থেকে একটা পদ্ম সৃষ্টি, নাভি নাড়া সৃষ্টি হয়েছে, নাড়ের উপরে পদ্ম ফুলের মতন একটা কল্পনা করা হচ্ছে। সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম ছদ্ম। ছদ্ম মানে কি? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি ছদ্ম, প্রতিদিন ভক্তরা বলে। তো আমার মনে হয় অনেক ভক্ত জানে না যে কি কেবল ভক্তি ছদ্ম। ভক্তি ছদ্ম মানে স্থান, ভক্তির স্থান, ভক্তির ঘর, ভক্তির থাকার জায়গা। জন্ম ছদ্ম মানে জন্মস্থান। ব্রহ্মার জন্মস্থান হলো ওই নাভি পদ্ম। আরো তার জন্মস্থান হলো নাভি পদ্ম। আর সে পদ্মনালা, পদ্মনালার উপরে তো থাকলেন ব্রহ্মা, পদ্মনালার মধ্যে থাকলো কি? চতুর্দশ ভুবন। দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সূর্য। এইভাবে ব্রহ্মা হয় পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। দেহ মানে কে? মানে ভগবান। তারপর ভগবান তিনি কি করলেন না, ব্রহ্মা রূপে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা হয়ে গেল গুণ অবতার। যেরকম মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষীরোদক্ষা বিষ্ণু, সেখানে বিষ্ণুকে বলা হলো পুরুষ অবতার। আর এদিকে গুণ অবতারও আছে, পুরুষ অবতারও আছে। সে বিষ্ণু পালন করেছেন, ব্রহ্মা সৃষ্টি করেছেন, ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি করেছেন। দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সূর্য। বিশ্বরূপ হইয়া করে জগত পালন। গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। তো সেই বিষ্ণু মায়াতীত, তাই জড় গুণ তাকে স্পর্শ করতে পারে না। তো এই সম্পর্কে বলদেব বিদ্যাভূষণ বলছেন, যদিও বিষ্ণু হচ্ছেন জড় জগতের সত্যগুণের অধিষ্ঠাত্র দেব, তবু তিনি কখনো সত্যগুণ দ্বারা প্রভাবিত হন না। সত্যগুণে তিনি পালন করেন, রজগুণে ব্রহ্মা সৃষ্টি করেন, তমগুণে শিব সংহার করেন। তো যদিও বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধিষ্ঠাত্রের দেবতা, হ্যাঁ, কিন্তু সত্যগুণে তিনি প্রভাবিত হন না। কেন না, তিনি তার চিৎ শক্তির দ্বারা সে গুণকে পরিচালিত করছেন। এই সত্যগুণাদি গুণগুলি ভগবান চিৎ শক্তির দ্বারা এই গুণকে পরিচালিত করছেন, আর এই গুণ তাকে পরিচালনা করেন কি করে, তাই না? শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে সমস্ত জীবের সর্বমঙ্গল সাধিত হয়। বামন পুরাণে বলা হয়েছে, সেই বিষ্ণু নিজেকে ব্রহ্মা শিব রূপে প্রকাশ করে বিভিন্ন গুণগুলি
তিনি পরিচালনা করেন। যেহেতু বিষ্ণু সত্যগুণ বিস্তার করেন, তার একটি নাম সত্যতনু। বিষ্ণু একটি নাম সত্যতনু। ক্ষীরোদক বিষ্ণু বিবিধ অবতারগণ সত্যতনু নামে পরিচিত। এই সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রী বিষ্ণু সব গুণ থেকে মুক্ত। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে, হরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর স সর্বদ্রিক উপদ্রষ্টা তং ভজামি নির্গুণ ভবে। ভজান ভজান নির্গুণ ভবে। খুব সুন্দর শ্লোক। ভাগবত দশম স্কন্ধ 88 অধ্যায় 5 নম্বর শ্লোকটা, এই শ্লোকটা মুখস্থ করলে ভালো। হরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর স সর্বদ্রিক উপদ্রষ্টা তং ভজন নির্গুণ ভাবে। পরমেশ্বর ভগবান শ্রীহরি সর্বদাই জড়গুণের কলুষ থেকে মুক্ত। কেননা তিনি জড় জগতের অতীত। তিনি ব্রহ্মাদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস। তিনি সবকিছুর সাক্ষী। তাই যিনি পরমেশ্বর শ্রী বিষ্ণুর আধার করেন, তিনিও জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। শ্রী বিষ্ণুর আরাধনা করার ফলে জড় জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। তাই তাকে সত্যতনু বলা হয়, যা পূর্বে বর্ণিত হয়েছে। ভগবানকে সত্যতনু বলা হয় কেন? তাকে উপাসনা করলে সমস্ত জড় কলুষ মুক্ত হয়। হরি নির্গুণ, তিনি ত্রিগুণের অতীত, অর্থাৎ ত্রিগুণের প্রভাবে যে জড় কলুষ, তা থেকে তিনি মুক্ত। নির্গুণ সাক্ষাৎ প্রকৃতে পর, জড়া প্রকৃতির জড় জগতের অতীত। সর্বদ্রিক উপদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। উপদ্রষ্টা, প্রতি জীবের হৃদয়ে উপরে কাছে বসে সব দেখেন। ব্রহ্মাদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস, আর সবকিছু তিনি হচ্ছেন সাক্ষী। এটা ব্রহ্মা রূপে গেল। রুদ্র রূপ ধরি করে জগৎ সংহার। ভগবান বিষ্ণু ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি কাজ করেন, আর রুদ্র রূপ ধারণ করে তিনি জগৎকে সংহার করেন। সৃষ্টি স্থিতি প্রলয়ে ইচ্ছায় যাহা। তো এইভাবে ভগবানের ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় সাধিত হয়ে থাকে। তাৎপর্যে বলা আছে, মহেশ্বর বা শিব সাধারণ জীব নন, আবার তিনি শ্রী বিষ্ণু সমকক্ষ নন। বিষ্ণু ও শিবের তুলনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে বিষ্ণু হচ্ছেন দুধের মতো, শিব হচ্ছে দইয়ের মতো। দই দুধেরই বিকার, তো তা হলেও তা দুধ নয়। দইটা দুধ থেকে এসেছে, দুধ নয়। আরেকটা আছে কি, বিষ্ণু শিব হয়েছেন, সম্ভূত প্রাপ্ত হয়েছে। তো আমরা দৃষ্টান্ত দিচ্ছি কি, দুধ দই হয়েছে। দুধ দই হতে পারে, দই কোনোদিন দুধ হতে পারবে, এটা জানতে হবে। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগৎ কারণ, যার অংশ করে বিরাট কল্প। তিনি হচ্ছেন পরমাত্মা হিরণ্যগর্ভ, সমস্ত জীবের জগতের কারণ। তার অংশকেই বিরাট রূপে কল্পনা করা হয়। এই হিরণ্যগর্ভ শব্দটা আমি শুনেছি, কিন্তু এক্ষুনি আমার মনে সুস্পষ্ট অর্থটা কি আমি জানি যে ভগবানকে হিরণ্যগর্ভ বলা হয়, তার আক্ষরিক অর্থটা আমার মনে পড়ছে না। যে কেউ খোঁজে পান বলবেন। তো হিরণ্যগর্ভ, আর তিনি হচ্ছেন অন্তর্যামী অর্থাৎ পরমাত্মা, আর তিনি হচ্ছেন জগতের কারণ মহাবিষ্ণু।
যার অংশ করে বিরাট কল্প, তার অংশকেই এই বিরাট রূপে কল্পনা করা হচ্ছে। ভগবান বিশ্বরূপ, বিরাট রূপ। এই হিরণ্যগর্ভ বিরাট রূপ আর সুস্পষ্ট ধারণা আমাদের থাকা উচিত। হেন নারায়ণ যার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ। তো সমস্ত অবতারের উৎস হচ্ছেন নারায়ণ, আর সেই নারায়ণ হচ্ছে নিত্যানন্দ বলরামের অংশের অংশ। যে ভগবান বিষ্ণু নারায়ণ জগৎ পালন করেন, তিনি হচ্ছেন বলরামের অংশের অংশ। দশম শ্লোকের অর্থ কইল বিবর, একাদশ শ্লোকের অর্থ সুরদিয়ামন। দশম শ্লোক মানে কি? এই চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম অধ্যায় প্রথম 16টি শ্লোক যে মঙ্গলাচরণ আমরা শুনেছিলাম, তার দশম শ্লোক এটা। দশম শ্লোকে, নবম শ্লোকে আমরা শ্রবণ করলাম মহাবিষ্ণু কথা, দশম শ্লোকে গর্ভদক্ষ বিষ্ণু কথা, একাদশ শ্লোকে, একাদশ নম্বর শ্লোকে বর্ণনা করবে ক্ষীরোদক্ষ বিষ্ণু। সেই শ্লোকটি 109 নম্বর শ্লোক বলে বাংলা পয়ার অনুবাদ মাধ্যমে তার আরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেয়। তো এই শ্লোকটি হচ্ছে, আগে ছিল যশাংশ অংশ, যার অংশের অংশ। এটা কি? যশাংশ অংশ অংশ, আর অংশের অংশের অংশ। ঠিক আছে? যশাংশ অংশ অংশ পরমাত্মা অখিলানাং, তিনি হচ্ছেন অখিল অনন্ত জীবের পরমাত্মা, অর্থাৎ সমস্ত জীবের। অখিল মানে সমস্ত জীবের, অনন্ত নয়। সমস্ত জীবের পরমাত্মা অখিলানাং পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্দি সাই। তিনি হচ্ছেন পালনকর্তা, তিনি হচ্ছেন বিষ্ণু। দুগ্ধ অব্দি সাই অর্থাৎ ক্ষীরোদক সাই। খৌনি ভর্তা, যিনি পৃথিবীকে ধারণ করেছেন। যত কলা সোপি অনন্ত স্তং নিত্যানন্দ রাম প্রপদ্যে। তো পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা। খৌনি ভর্তা যত কলা, খৌনি ভর্তা পৃথিবীর ধারণ করেছেন, পৃথিবীর স্বামী, যার কলা সে অনন্ত, তাকে অনন্ত নাগ, শেষ নাগ বলে বলা হচ্ছে। সেই শেষ নাগ হচ্ছেন স্তং, তিনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ রামম। তিনি যার কলা, শেষ নাগ যার কলা, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রী চরণ কমলে আমি প্রপত্তি করি। নারায়ণের নাভিনাভ মধ্যে ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণি। তো এই নাভিনাভ মানে ক্ষীরোদক্ষ বিষ্ণুর নাভি থেকে, এখানে নারায়ণ শব্দটি যে ব্যবহার করা হলো, বুঝতে হবে সেটা ক্ষীরোদক্ষ বিষ্ণুকে নারায়ণ বলা হচ্ছে, তাই না? আগের শ্লোকে নারায়ণ বলা হলো। তো এই নারায়ণের নাভি পদ্ম থেকে যে পদ্মনালে উদ্ভূত হলো মধ্যতে, তার মধ্যে এই ধরণী অর্থাৎ ভূলোক রয়েছে। ঠিক আছে? আর ভূলোকের মধ্যে অর্থাৎ ধরণীর মধ্যে 7টি সমুদ্র রয়েছে। ভূলোক তা তা ক্ষীর ক্ষীরোদধির মধ্যে শ্বেতদ্বীপ নাম। এই ক্ষীর সাগর আছে, তো সে তার মধ্যে শ্বেতদ্বীপ একটি নাম রয়েছে। পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম। সেখানে ক্ষীর সমুদ্রের মধ্যে রয়েছেন জগতের পালনকর্তা বিষ্ণুর ধাম,
শ্বেতদ্বীপ, আলোয়িতা বিষ্ণু, অর্থাৎ এই ক্ষীরসাগরের ভিতরে একটা শ্বেতদ্বীপ আছে। এই শ্বেতদ্বীপে বিষ্ণু আছে, তার নাম হচ্ছে ক্ষীরোদক্ষা বিষ্ণু। যে বিষ্ণু প্রতিটি জীবের হৃদয়ে অনুপরমাণুতে অবস্থান করেছেন, তার সেই নিজ ধাম, সে যে শ্বেতদ্বীপ, তার ধাম ক্ষীরসাগরের মাঝে, সে হচ্ছেন পালনকর্তা বিষ্ণু। তাৎপর্য বলা আছে, সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষশাস্ত্রে নিম্নলিখিতভাবে 7টি সমুদ্রের বর্ণনা করা হয়। এই সমুদ্র আর চতুর্দশ ভুবন নামগুলো আপনারা নোট করে রাখবেন ভালো। 7টি সমুদ্র: লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, ধাতু সমুদ্র, ঘৃত সমুদ্র, ইক্ষুরস সমুদ্র, মধ্য সমুদ্র আর স্বাদু জল সমুদ্র। সমুদ্র আছে দুধে ভরা, দইতে ভরা, ঘিতে ভরা, আখুরসে ভরা, মধ্যে ভরা, মিষ্টি জলে ভরা। না, আমাদের কপাল খারাপ, আমাদের সমুদ্রটা লবণ জলে ভরা। কেন না? আমাদের সমুদ্র যদি ঘি দই দিয়ে হতো, তাহলে সমুদ্র আর থাকতো, শেষ করে দিত। সেজন্য ভগবান জেনে জেনে লবণাক্ত করে দিয়েছে। সকল জীবের তেহ হয়ে অন্তর্যামী, জগৎ পালক তিহ জগতের স্বামী। এই তাৎপর্য কালকে আমরা পাঠ করব, যে ক্ষীরোদক্ষা বিষ্ণু যিনি হচ্ছেন নারায়ণ, তিনি ক্ষীরসাগরে শ্বেতদ্বীপ রয়েছে, শ্বেতদ্বীপে অবস্থান করেন। তিনি হচ্ছেন সকল জীবের অন্তর্যাম, তিনি হচ্ছেন জগতের পালনকর্তা, তিনি জগতের স্বামী। ঠিক আছে, এই যে এখানে কথা বিশ্রাম হলো। যদি একটু প্রশ্ন থাকে, কোন কিছু বলতে চান, ব্রজগোপী রাধিকা মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ কমলে প্রণাম। মহারাজ, এখানে 98 নম্বর শ্লোকে বলছে যে গর্ভদাক্ষায়ী বিষ্ণু যে চতুর্দশ ভুবন করেছেন, সৃষ্টি করেছেন। তারপরে আবার ওইখানে বলছেন, এর পরের শ্লোকে আবার ওই যে নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ব্রহ্মা সৃষ্টি হয়ে আবার 14 ভুবন তৈরি করছেন। তো তিনি তাহলে কি আমাদের এই পৃথিবীর মধ্যেই আছেন? গর্ভদাক্ষায়ী বিষ্ণু সাহিত্য আছেন যে পৃথিবীতে আছে। প্রথমে তো বলা হয়েছে 98 নম্বর শ্লোকে 14টা ভুবন তৈরি করেছেন। তারপরে আবার পদ্মনালের মধ্যে 103 নম্বর শ্লোকে বলছে যে সেই ব্রহ্মার সৃষ্টি করার পর সেই পদ্মনালে হইল 14 ভুবন, তাহা ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। তাহলে ওই চতুর্দশ ভুবন আর এই চতুর্দশ ভুবন কোনটা? কোনো পার্থক্য আছে কি? বা তাহলে ক্ষীরোদক্ষা বিষ্ণু যেখানে সাহিত্য আছেন, ওটা কি পৃথিবীর মধ্যে না বাহিরে? আমি বুঝি নাই এই জায়গাটায়। আপনি একটা ফটো আছে না, ওই ফটোটা দেখাতো। শিক্ষক তুমি থাকো, এই ফটোটা দেখলে বুঝতে পারবে বাহিরে না ভিতরে। বুঝতে পেরেছেন? গর্ভদক্ষায় বিষ্ণু তার নাভি কমল থেকে সৃষ্টি হচ্ছে। এই দেখো 8টা আবরণ আছে তার নাভি কমলে। এই বিভিন্ন প্রকারের গর্ভদক্ষায় বিষ্ণু নাভি কমলে এই বিভিন্ন প্রকারের লোক রয়েছে। তো এখানে যা বর্ণনা করা আছে, এখানে যে বর্ণনা করা আছে যে 7টা সমুদ্র আছে ভূলোকে, সমুদ্র রয়েছে। মানে আমাদের গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভসাগরে শয়ন করতেন, সুস্পষ্ট হচ্ছে। এটা হবে এটা যে বিষ্ণু পালন করছেন, তিনি ক্ষীরসাগরে শয়ন করেছেন।
ক্ষীরসাগরটা অবশ্য এখানে এই ফটোতে ক্ষীরসাগর তো কোথায় দেখানো নেই, যেখানে মহাবিষ্ণু দেখানো হয়েছে। গর্ভদক্ষা বিষ্ণু কোথায়? ঘরটা চলে গেল। গর্ভদক্ষা বিষ্ণুর নাভি কমল থেকে যে বেরোচ্ছে পদ্ম নাড়াটা, তার মধ্যেই এই সমস্ত চতুর্দশ ভুবন তার মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপরে একটা ক্ষীরসাগর আছে, ক্ষীরসাগরে শ্বেতদ্বীপ আছে। শ্বেতদ্বীপে যে বিষ্ণু শয়ন করেছে তাকে বলা আছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি পরমাত্মা সব জায়গায় আছে। কিন্তু সেই বিষ্ণু কোথায় এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে মাতাজি। মহারাজ, আরেকটা ব্যাপার জানার রয়েছে, সেটা হচ্ছে যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু নাভিপদ্ম থেকে 14টা বোন হয়েছে। এরপরে সরি, গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু। তো ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলছেন যে প্রত্যেক জীবের পরমাত্মার রূপে রয়েছে। তো ক্ষীরোদকশায়ী বিষ্ণু যদি নারায়ণ হন, তাহলে কি প্রত্যেক পরমাত্মাকেই নারায়ণ বলা হয়? নারায়ণ, নারায়ণই পরমাত্মা। যেরকম পরমাত্মা চতুর্ভুজ, নারায়ণ চতুর্ভুজ। নারায়ণই পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। আর এখানকার বর্ণনা অনুসারে আমরা শ্বেতদ্বীপের যে বিষ্ণু তাকেও নারায়ণ বলা হয়। যে ক্ষীরোদকশা বিষ্ণু, নারায়ণ, পরমাত্মা সব এক, তাই না? ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। মহারাজ, এই যে শ্লোকে 10 অঙ্গুলম বলা হলো না, এটা মহারাজ পরমাত্মার আয়তন 10 অঙ্গুলম। কোথাও কোথাও আমি তো শুনেছি অষ্টাঙ্গুল বলে। 10 অঙ্গুলম মহারাজ, এটা আমি জানি যে এটা পরমাত্মার আয়তনের কথা বলা হলো। আর কোথাও কোথাও 6 ইঞ্চি বা 8 ইঞ্চির কথা বলা হয়েছে। কিন্তু কিন্তু অনুবাদে সেটা লেখা নাই। হ্যাঁ, এই দিনটা অনুবাদে দেখানো হয় না। তার নিচে যে অর্থটা আছে সেখানে বললেন না, সেজন্য আমি একটু বিভ্রান্ত হচ্ছিলাম। আর মহারাজ, এই ব্রহ্মাকেও হিরণ্যগর্ভ বলা হয় এরকম জানি মহারাজ। ব্রহ্মাকে হিরণ্যগর্ভ বলে, এটা খুঁজে বাইর করতে হবে হিরণ্যগর্ভ কি জিনিস, কি উদ্দেশ্যে বলা হয়েছে হিরণ্যগর্ভ। মহারাজ, যেটা আমার কাছে একটু অপরিষ্কার থাকলো সেটা ওই 89 নম্বর শ্লোকে, আমি তো জগতে বসি জগত আমাতে, না আমি জগতে বসি না আমা জগতে। মহারাজ, এ সম্পর্কে যদি একটু বিস্তারিত মহারাজ যদি বলে দেন। এইটা ভগবত গীতার যে শ্লোকটা কালকে বললেন, ওই হ্যাঁ শ্লোকটার মহারাজ, ব্যাখ্যা শুনলে আপনি সুস্পষ্ট হয়ে যাবে। এটা আমি কালকে দেখেছি মহারাজ। মায়া তত ইদম সর্বম জগৎ হ্যাঁ, অব্যক্ত হ্যাঁ, মূর্তিকা মস্থানে সেই শ্লোকটা আমি যেই সেশনে আলোচনা করেছিলাম সেই সেশনে হতে পারে, বা আপনি ওই শ্লোক নম্বরটা আমাকে পাঠিয়ে দেন, আমি যদি হয় কালকে একটু আরো বুঝিয়ে বলে দেবো এটা শ্লোকের ভিত্তিতে। রাজগুহ্য যোগের 4 নম্বর শ্লোক। আমি শ্রুতি ধর নাই, আমার মনে থাকবে, হোয়াটসঅ্যাপে আমি লিখে দেবে। আচ্ছা মহারাজ, ধন্যবাদ। বিদ্যুৎ প্রভু বলো।
কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, অপরাধ মার্জনা করবেন, আমি অযোগ্য ভক্ত। আহ, এখানে 103 নম্বর শ্লোকের আহ, অনুবাদে বলা হচ্ছে, সেই পদ্মের নালে তিনি 14 ভুবন সৃষ্টি করলেন। এখানে পদ্মের নাল বলতে কি বোঝাচ্ছে মহারাজ? ওদের নাল বাংলায় কি বলে? মাটি থেকে পদ্ম জানি ফুলটা যে নাল মানে ডাঁটা, ডাঁটা বা বোটা এরকম কিছু বোঝায়। ওই বোটা বোটা ডাঁটা ওঠে। আচ্ছা, ঠিক আছে মহারাজ। অনেক জায়গায় এই যে 14 ভুবনের নিচের যে অধোলোক গুলোর মধ্যে এই রসাতল উল্লেখ করা দেখি, রসাতল পাতাল। এখানে তো রসাতলের জায়গায় অন্য কিছু দেখছি। ওই কোনো জায়গায় একটু একটু এরকম পার্থক্য হয়, যেটাই লাগে যে কোনো একটাকে ফলো করো। মহারাজ, আপনি যদি ইয়ে করেন তাহলে আমি একটা ইয়ে বলি, যে হিরণ্যগর্ভ বলতে মানে আবিধানিক অর্থে এখানে বলা হচ্ছে যে স্বর্ণময় অণ্ড হইতে জাত ব্রহ্মা। আচ্ছা আচ্ছা, স্বর্ণময় অণ্ড হইতে জাত ব্রহ্মা, হম এটা আবিধানিক অর্থ বলা হচ্ছে। ঠিক আছে। মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। শ্রীচরণে। শক্তিমান প্রভু বলুন। শক্তিমান প্রভু, এই আনমিউট করো ওনাকে। হ্যাঁ, হয়েছে। মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, এই হিরণ্যগর্ভ সম্বন্ধে আমি ভাগবতমে কয়েকটা জায়গাতে বিভিন্নভাবে পেয়েছি। তো কোন একটা জায়গাতে পেয়েছি ব্রহ্মাকে, আবার গর্ভদশায় বিষ্ণুকেও হিরণ্যগর্ভ বলা হয়, আবার কখনো বিরাট পুরুষও হিরণ্যগর্ভ বলা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। তো যাই হোক, আমি আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে আজকে আপনি ভগবান শিবের কথা বললেন, তো সেখানে আমার একটা মনে প্রশ্ন আসলো, যে আমাদের যে বিভিন্ন গোত্র রয়েছে, এখন বর্তমানে তো আমরা 14 গোত্রতে আছি। তো পূর্বে আমি ছিলাম শিবগোত্রেও। তো ওই শিবগোত্রের অনেক মানুষ আমাকে বলে কি, যে শিবই ভগবান। তো আমি তারা যে শিব যে ভগবান বলে, তাদের যে গোত্র, ওই শিব কি রুদ্র না সদাশিব, আমি এটা জানতে চাই মহারাজ। ওরা শিব যে ভগবান নন সেটা তো এখন প্রমাণ করতে পারবো আপনাদের কৃপায়, যে সদাশিব হলেও তো উনি মানে কৃষ্ণের বিকার, দুধ থেকে দই হয়েছে। সদাশিব হলেও ভগবান নন। আর রুদ্র হলেও তো উনি গুণের মধ্যে রয়েছেন। এখন ওই যে কৈশব গোত্র, শাণ্ডিল্য গোত্র, শিবগোত্র, এইসব গোত্র যেগুলি আছে, এগুলি কি এই ভগবান শিব? নিশ্চয়ই সদাশিব নন, আমি বুঝতে পারি না। আপনি বলছেন যে শিব ভগবান নয়, আবার বলছেন ভগবান শিব। হ্যাঁ, না, আমি বলতে চাইছি যে ভগবানকে শিবকে তো সম্মানার্থে বলা হচ্ছে ভগবান, কিন্তু অ্যাকচুয়ালি উনি তো ভগবানের দুধ থেকে বিকার হয়েছে, উনি সদাশিব। তো সদাশিব হলেও তো উনি ভগবানের সর্বশক্তিমান ভগবান নন। আর তারা যে বলছে, যারা মানে শিবপুত্র, ওরা বলছে যে শিবই ভগবান। তো এই যে শিবপুত্রের যে শিব, উনি কি রুদ্র না সদাশিব? মানে এটা আমার কনফিউশন হয়ে গেল। কোনো কনফিউশন নাই, একটু বেশি চিন্তা করছেন তো এই জন্য কনফিউশন মনে হচ্ছে। প্রথমে একটা সুস্পষ্ট করুন, শিব ভগবান নয় কেন? শিব ভগবানও, কিন্তু গুণ অবতার। তো শিব কে ভগবান বলা কোনো অসুবিধা নেই, তিনি ভগবানই, শিব ভগবান। তো তিনি ভগবানের গুণ অবতার। সদাশিব রূপে যে সিদ্ধ লোকে আছে, তিনি হ্যাঁ, বিষ্ণু তত্ত্ব, তিনি বিষ্ণু তত্ত্ব, বুঝতে পারছেন? বিষ্ণুর একটা স্বরূপ সদাশিব। আর তিনি এখানে এই জগতে রুদ্র রূপে প্রকাশ হয়েছে, শিব শিব রূপে প্রকাশ হয়েছে। তো এখনই এই যে গোত্র কথা বলছেন, গোত্রটা আসলে, গোত্রটা মানে কি, যখন প্রথম ভগবান সৃষ্টি করলেন বিভিন্ন ঋষিদের মাধ্যমে, প্রজাপতি সৃষ্টি হলো প্রারম্ভে। তো যেই ঋষি থেকে যে পরম্পরা আসছে, শাণ্ডিল্য
গোত্র এই গোত্র সেই গোত্র বলা হয়েছে। আমরা অচ্যুত গোত্র বলি বলে অচ্যুত রসিক ছিল না, আমরা ভগবানের ভক্ত বলে অচ্যুত গোত্র বলছি, তো আমরা অচ্যুতকে মানি। আমি যা জানি, অত শুনি না, কোন বইতে পড়ি না, আমার সাধারণ জ্ঞান থেকে বলছি। অচ্যুত গোত্র বলি এই জন্যই যেহেতু আমরা ভগবানের ভক্ত, আর শিবের ভক্ত আমরা শিব গোত্র বলছি। কিন্তু আমার মনে হয় না যে গোত্র যেখানে বর্ণনা করা হয়েছে, শান্ডিল্য গোত্র, নাগস্য গোত্র, ওই ভিতরে একটা অচ্যুত গোত্র কোথায় আছে আমার তো মনে হয় না। সেটা যারা এই গোত্র টোত্রের উপরে কর্মকাণ্ড করে তারা ভালো ভালো বলতে পারবে। বুঝতে পারছেন? এই গোত্রটা হচ্ছে ঋষিদের পরম্পরা অনুসারে, সেই পরম্পরার লোক। আমি যা ভাবছি, ঠিক আছে। ঠিক আছে, দণ্ডবত প্রণাম।